লেটস টক অ্যাবাউট ডু। তো আজকে আমরা ডু এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তো কথোপকথনের ক্ষেত্রে ডু এর ব্যবহার কিন্তু প্রচুর ব্যবহার করা হয়, যেরকম ডায়লগের ক্ষেত্রে, সংলাপের ক্ষেত্রে আমরা ডু এর ব্যবহার দেখতে পাই। তো আজকে আমরা বেশ কিছু ডু এর ব্যবহার নিয়ে আলোচনা করব। যেমন, আমার ঈদ বোনাস 500 টাকা হলেই চলবে। তো এখানে চলবে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইট উইল ডু, মানে চলবে। আমার ঈদ বোনাস 500 টাকা হলেই চলবে। তাহলে এই পুরো সেন্টেন্সটার ইংরেজিতে হবে 500 টাকা উইল ডু অ্যাজ মাই ঈদ বোনাস। তো আরেকটা সেন্টেন্স আমরা দেখব, ইহা না হইলে আমাদের চলে না। তাহলে এই বাক্যের ইংলিশ হচ্ছে উই ক্যান নট ডু উইথাউট ইট। উই ক্যান নট ডু উইথাউট ইট এর মানে ইহা না হইলে আমাদের চলে না। তো পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, ইহা না হইলে আমাদের চলে না। তো এই বাক্যের ইংরেজি হচ্ছে ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স, উই ক্যান নট ডু উইথাউট ইট। তো এখন আমরা ডু এর বেসিক কিছু জানব। তো ডু এর বেসিক জানতে হলে আমাদের মেন ভার্ব জানতে হবে। মেন ভার্ব যেগুলো গো, রান, রাইট, কল, জাম্প, ড্যান্স, ইট খাওয়া, আইডেন্টিফাই চিহ্নিত করা, সিং, সিট, টক, ওয়াক, বাই, ডু, ড্রিঙ্ক, হ্যাভ, লিসেন, মেক, রিড, স্লিপ, সুইম, টেক, থিঙ্ক, বি, এগুলো হচ্ছে মেন ভার্ব। আরও যত ভার্ব আছে, যেমন আমরা বইতে দেখতে পাই অনেক ধরনের মেন ভার্ব আছে, ওগুলা হাজার হাজার মেন ভার্ব আছে, ওগুলো আমরা মুখস্থ করব। যে যত এই মেন ভার্বগুলো মুখস্থ রাখতে পারবে তার জন্য ইংরেজি বলাটা সবচেয়ে সহজ হবে। তো আমরা এই মেন ভার্ব দিয়ে আমরা এখান থেকে ডু এর ব্যবহার দেখব। ডু এর সাথে মেন ভার্বের একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু দেখব। তো এখানে আমরা চলে আসলাম পরের পেজে। যেমন আমি লিখি, এটা একটা বাক্য। তো আমি কাগজে লিখি, আই রাইট অন পেপার, এটা আরেকটা বাক্য। এখানে প্রিপোজিশন বসানো হয়েছে অন। তো এখানে আমরা যদি প্রশ্ন করতে যাই তখন ডু এর ব্যবহার দেখতে পাবো। যেমন আমি কি লিখি, ডু আই রাইট। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ব্যবহার হইতেছে, কিন্তু রাইট হচ্ছে এখানে আমাদের মেন ভার্ব। মেন ভার্বের কারণে আমাদের ডু ব্যবহার করা হইতেছে। শুধুমাত্র মেন ভার্বের ক্ষেত্রেই আমরা ডু ব্যবহার করব। ডু, ডিড, ডাস এগুলো আমরা শুধু মেন ভার্বের ক্ষেত্রে ব্যবহার করব। বলে আমি কাগজে লিখি, আমি কি কাগজে লিখি, ডু আই রাইট অন পেপার। তাহলে আমরা ডু দিয়ে এখানে প্রশ্ন করব। এবার যদি আমরা বলি অনুরূপভাবে ইউ রাইট, ইউ রিড, ইউ কল, ইউ নিড, ইউ টক, এগুলোও যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে ডু ইউ রাইট, তুমি কি লেখো, এইস আই ডু, হ্যাঁ আমি লিখি। ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন, এইস আই ডু, হ্যাঁ আমার প্রয়োজন। ইট ওয়ার্কস ওয়েল, এটা ভালো কাজ করে। ডাজ ইট ওয়ার্ক ওয়েল, এটা কি ভালো কাজ করে, এইস ইট ডাজ, হ্যাঁ এটা ভালো কাজ করে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ওয়ার্কসের পরে এর যোগ করছি। তো এখানেও আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে এখানে ডাজ হবে, ডাজ ইট ওয়ার্ক ওয়েল, এটা কি ভালো কাজ করে, এইস ইট ডাজ, হ্যাঁ এটা ভালো কাজ করে। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে একটা চার্ট দেখতে পাইতেছি যে শুধু মেন ভার্বের ক্ষেত্রে আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা ব্যবহার করতে পারবো, আর অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্সে হতে হবে। তো যে কোনো নাম, রহিম, করিম, আকাশ, বাতাস, মাটি, যে কোনো নাম হইতে পারে, অথবা ইট, শি, হি, এগুলো হইতে পারে। এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একক কোনো বস্তুকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। তো এখন আমরা দেখব যে এইস আই ডু, এইস ইট ডাজ, তার মানে এটা কাজ করে। এখানে যদি ভাওয়েল হয়, আর এখানে এ, ই, আই, ও, ইও এগুলা যদি হয় তাহলে ইয়ের যোগ করতে হবে। বায়েল যদি থাকে আগে, মানে ওয়ার্ডের পরে যদি বাওয়েল থাকে তাহলে তারপরে আমাদের ইয়ের যোগ করতে হবে। আর যদি বাওয়েল না থাকে তখন শুধু এর যোগ করলেই হবে। যেমন এই যে এখানে ওয়ার্কসের আগে এখানে বাওয়েল নেই, যে কে হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এখানে শুধু এর যোগ হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই।